অ্যালার্ম দিয়ে উঠতে পারেন না? ফজরের সময় মনে হয় শরীরে কেউ পাথর বেঁধে দিয়েছে। বিশ্বাস করুন, আজকের এই ভিডিওটি শেষ হওয়ার পর আপনি নিজে থেকে উঠবেন। কারণ আজকে আমি ফজরের এমন ৫টি ফজিলত নিয়ে আলোচনা করব, যেগুলো শুনলে আপনার বুক কেঁপে উঠবে। আর ৫ নাম্বারটা শুনলে আপনি আর কোনোদিন ফজর মিস করবেন না, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি সুস্মিতা। আলোর পথ ইসলাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা নামাজ পড়ি, কিন্তু ফজরের সময় আমাদের সব আলসামে আসে। একটু পরে, আজকে ঠান্ডা, কালকে থেকে, এই অজুহাতে বছরের পর বছর চলে যায়। কিন্তু জানেন কি? এই ফজর হলো সেই নামাজ যেটা মুনাফিকদের জন্য সবচাইতে কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা। তাহলে আমরা যদি ফজরকে ধরতে পারি, তাহলে মুনাফিকদের লিস্ট থেকে নাম কাটাতে পারলাম। চলেন ৫ টা পয়েন্ট শুনি। ১ নাম্বার পয়েন্ট, আল্লাহ নিজে আপনার বডিগার্ড। হাদিসে যে ফজরে নামাজ পড়ল সে আল্লাহের জিম্মায় চলে গেল। মানে আল্লাহ সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করবে। কারণ তখন আপনি আল্লাহর জিম্মায় থাকবেন। একটা সত্যি গল্প বলি। কুমিল্লায় এক রিক্সাওয়ালা রোজ ফজরে নামাজ আদায় করতেন। একদিন একটি ট্রাক তার রিক্সাতে মারে। রিক্সাওয়ালা লাফ দিয়ে অন্য জায়গায় পড়ে। রিক্সা ভেঙে গেলেও রিক্সাওয়ালা কিন্তু কিছু হয়নি। তারপর রিক্সাওয়ালা বলল, আমি ফজরের নামাজ না পড়ে বাড়ি থেকে বেরোই না। চিন্তা করেন, পৃথিবীর কোনো এমন ইন্স্যুরেন্স কোম্পানি আপনার এই দায়িত্ব নেবে? পয়েন্ট নাম্বার ২, চেহারায় নূর আসে, দুশ্চিন্তা চলে যায়। আমরা ফেস ক্রিম, সিরাম কত কিছু মাখি, কিন্তু ফজরের সময় যে অজু করে তার চেহারা আল্লাহ নিজে নূর দিয়ে দেন। তার মনের কথা বলি, আমাদের ইয়াং জেনারেশনে ৮০% কিন্তু দুশ্চিন্তায় ভোগে। রাত ২টোয় ঘুম হলো, সকাল ১১টায় ওঠে, সারাক্ষণ মাথা ব্যথা, বিরক্ত। কিন্তু ফজরের সময় বরকত নাজিল হয়। ওই বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। ওই সময় কোরআন পড়লে, তাসবিহ করলে ব্রেনের হ্যাপি হরমোন বের হয়। তাহলে বুঝতে পারছেন, একটা রিসার্চে দেখা গেছে যদি কেউ ফজরের নামাজ আদায় করে তো দুশ্চিন্তার ৬০% কমে যায়। আপনারা ফোনের চার্জ শেষ হলে চার্জ দেন, কিন্তু মনের চার্জের জন্য নামাজ পড়েন না কেন? এটা আমার কেমন হলো? পয়েন্ট নাম্বার ৩, রিজিকের দরজা খুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমার উম্মার জন্য সকলের মধ্যে বরকত দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ফজরের পর শুয়ে থাকতে দেখলে ধমকাতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেন, এই সময় রিজিক বন্টন হয়। আপনি ঘুমালে আপনার রিজিকের ভাগটা অন্য কেউ নিয়ে যাবে। দোকানদারদের জিজ্ঞাসা করুন তো, যারা ফজরের পর দোকান খোলে তাদের বিক্রি, যারা ১০টার সময় দোকান খোলে তাদের বিক্রি আকাশ পাতাল ফারাক। পয়েন্ট নাম্বার ৪, রিজিক মানে শুধু টাকা না, নিজের জীবনসঙ্গী, সন্তান, সুস্থতা, সংসারে শান্তি, এই সব নিয়ে রিজিক। একটা আমল রোজ করবেন। ফজরের পর ১০০ বার ইয়া রাজ্জাক্কু। ফজরের পর ১০০ বার এই রাজ্জাক্কু ৪১ দিন নিজের চোখে বরকত দেখতে পাবেন। কবরের ১ম রাত আলোকিত হবে। আমরা দুনিয়ার জন্য কত প্ল্যান করি, কিন্তু দুনিয়ার কথা ভাবি? হুম? হাদিসে আছে, ফজরে ও এশা জামাতে নামাজ পড়লে সারা রাত নামাজ পড়ার সওয়াব হয়। আর ২ রাকাত সুন্নত দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। মানে আপনি যদি শুধু ফজরের ২ রাকাত সুন্নত ও ২ রাকাত ফরজ আদায় করলেন, তাহলে ওই দিন মার্সেডিস, আইফোন, বাড়ি তার চাইতেও দামি জিনিস কামাই করলেন। তাহলে বুঝতেই পারছেন, কবরে যখন প্রশ্ন করা হবে, তখন ওই ফজর আপনার হয়ে সুপারিশ করবে। বলবে, হে আল্লাহ, ওই বান্দা ঠান্ডার মধ্যে আমার জন্য উঠত। এবার বলুন, ১০ মিনিটের ঘুম বড় নাকি ১০ বছরের শান্তি বড়? আর শেষ হলো ৫ নাম্বার পয়েন্ট, আল্লাহ